যে আমরা এই গভর্নমেন্ট যথেষ্ট অর্জন করেছে, তারা সিনসিয়ার ছিল। আপনি দেখেন 3টা মাসে কোনো কেলেঙ্কারির কথা শুনেছেন? আমরা মনে করি মোটা দাগে 5টা মেজর কাজ হয়েছে। একটা হচ্ছে স্মুথ একটা ট্রানজিশন হয়েছে, 2 হচ্ছে ইকোনমিক রিকভারি হয়েছে একটা ভঙ্গুর অবস্থা থেকে, 3 হচ্ছে যে আমরা ম্যাসিভ গ্লোবাল সাপোর্ট পেয়েছি পুরো বিশ্বের থেকে। সবাই আমাদেরকে বলেছে, আপনি ইভেন গতকাল যে ইউরোপিয়ান ইউনিয়ন, আপনি স্টেটমেন্টটা দেখেন কত, আমরা তো কোড দিয়ে দিয়েছি যে তারা কি বলেছে। চতুর্থ হচ্ছে যে আমরা রিফর্ম এবং ইলেকশনের একটা রোডম্যাপ দিয়েছি। আপনারা বলতে পারেন যে আপনারা তো ডেট দেননি, বাট রিফর্মগুলো কেমনে হবে, এবং আমরা বলেছি যে রিফর্মের পরে যখন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যেই রিফর্মের রিপোর্টগুলো নিয়ে যে আলাপ হবে, তখন আমরা রিফর্ম কতটুক করা হবে এবং সেটার উপরেই নির্ভর করবে ইলেকশনের ডেটটা কবে পড়বে। এবং পঞ্চম হচ্ছে আপনি দেখবেন যে আমরা অনেকগুলো ক্রাইসিস ছিল এই 3টা মাসে। প্রাইস হাইক ছিল, দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে, গার্মেন্টসের আনরেস্ট ছিল একটা, তারপরে বন্যা ছিল কয়েকটা, যেই সমস্ত জায়গায় বন্যা আমরা অনেক বছর বা কয়েক দশক আমরা শুনিও নাই বন্যা হয়েছে। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর বা এদিক দিয়ে ময়মনসিংহ, শেরপুর, আপনারা শুনেছেন এই সমস্ত জায়গায় বন্যা হয়েছে এই অতীতে, এই মানে গত 20, 30, 40 বছর। আমি তো শুনি নাই, আমি জার্নালিজম করেছি 30 বছর। সেইখানে আমরা এই ক্রাইসিসগুলো থেকে দেশকে আমরা উত্তরণের নিয়ে আমরা চেষ্টা করেছি যে ক্রাইসিসগুলো কতটা ভালোভাবে মোকাবেলা করা যায় সেটা হচ্ছে। এবং আপনি দেখবেন যে এই যে একটা বড় মহৎ একটা রেভলিউশন হলো, সেই রেভলিউশনের কারণে আপনি দেখবেন যে অনেকের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আশা তৈরি হয়েছে, এবং ওনারা ঢাকায় আসছেন, এসে অনেক ধরনের আন্দোলন করছেন, তাদের দাবি দাওয়াগুলো জানিয়েছেন, এবং আমরা চেষ্টা করেছি সবার সাথে আলাপ আলোচনা করে যেটা ডেলিভারেবল সেটা আমরা ডেলিভার দেওয়ার চেষ্টা করেছি।